আসসালামাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। মুনাক্কা, এটা বাচ্চাদের খুব পছন্দ। আপনারা নিজেরাও করে খাবেন, খুব ভালো লাগবে। চলুন তাহলে আমরা দেখি কিভাবে এটা তৈরি করব। ময়দা নিয়ে নিলাম, বেকিং সোডা, একটু সামান্য মতন স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণ দেওয়া লাগে না। এতে ঘি দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ ঘি নিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। তারপরে পানি দিব একটু। এটার ভিতরে কালো জিরাও নিতে হবে, কালো জিরা নিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে ফেলবো। মাখিয়ে ফেলে আমি একটু পানি দেব পরিমাণ মতন। এখানে পানি দিব পরিমাণ মতন। পানি দিয়ে ডো তৈরি করব। পানি দেওয়া হয়ে গেছে। পানি লাগলো। তুমি কি ভিডিও করতেছ কেন? ডো তৈরি করলাম, এখন এটা 10 মিনিট রেস্টে রাখবো। পরে ফিরে আসলাম আমি। এটা একটু ভালো করে মথে নেব। মাখানো আমার হয়ে গেছে। এখন এখান থেকে 2 ভাগে ভাগ করব। ডোটা 2 ভাগে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে নিয়েছি। এটা এখন পিড়া বেলুনি নিয়ে বেলে নিব। এই যে এটা আমি এখন বেলে নিব, মোটা করে বেলে নিব। দেখুন এভাবে গোল করে আমার বেলা প্রায় কমপ্লিট। এই যে এভাবে, এই যে মোটা, এরকম মোটা থাকতে হবে, এভাবে বেলে নেবেন। এবার রুটি সাইজে কেটে নিয়েছি, রুটি সাইজে বেলে নিয়েছি। এখন এটাকে আমি ছুরি দিয়ে কাটবো। এই যে
এটাকে আমি এখন ফেলে দিব। তেলের কড়াইটা আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিব, সাদা তেল। তেল ময়দা আছে, এবার আমি এগুলা দিয়ে দেব। এভাবে করে দিয়ে দিয়েছি। এখন এগুলা আস্তে আস্তে নেড়ে চেড়ে লাল করে ফেলতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন বাদামি রং হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে তুলে নিব। ছেঁকে তুলে নিয়ে চিনি শিরায় দিব। এই দুটো ডো ছিল, কালারটাকে এরকম আসতে হবে। তারপরে আপনি আপনারা তেল থেকে তুলে নেবেন। এটা তৈরি করার জন্য 3 কাপ পানি দিলাম। আপনারা আপনাদের মতন করে তৈরি করবেন। আর এখানে চিনি দিয়ে দিলাম 3 কাপ আমি চিনি দিব। চিনি দিয়ে নাড়তে হবে, জলের শিরা তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল। এখন আমি এগুলা দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে। এটা শুকানো না পর্যন্ত নাড়তে থাকবেন। আমার মুনাক্কা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের মুনাক্কা। এবার খেলে খুব মজা লাগবে। আপনারা খেয়ে দেখবেন, আপনারা নিজেরাও তৈরি করবেন। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।